ডায়ালিসিস মানেই কি সপ্তাহে 3 দিন হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা? না, এখন এমন একটা সিস্টেম আছে যেখানে আপনি ঘুমাতে যাবেন আর মেশিন নিজেই আপনার ডায়ালিসিস করে দেবে। আমি নিজে একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, স্টেজ 4-এর দোরগোড়ায়। আর আজ আমি বলবো কেন এপিডি অর্থাৎ অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস সিস্টেম আমার কাছে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল এবং কমফর্টেবল লেগেছে। নমস্কার, আমি একজন দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার সিকেডি জার্নি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65। এক কথায় আমি দীর্ঘদিনের সিকেডি ফাইটার। সিকেডি জার্নিতে আমরা অনেক কিছু শিখি, ডায়েট শিখি, ওষুধ, লাইফস্টাইল, কিন্তু ডায়ালিসিস নিয়ে ভয়টা থেকেই যায়। আমি যখন আমার নেফ্রোলজিস্টের সাথে ডায়ালিসিস অপশনটা নিয়ে কথা বলেছিলাম, তখন আমার কাছে 3টে অপশন সামনে আসে। আমি স্টেজ 4 হওয়ায় আমারও মনে একটা ভয় জেগেছে, তাই আমি সরাসরি আমার নেফ্রোলজিস্টের সাথে কথা বলেছিলাম। আমি যখন আমার নেফ্রোলজিস্টের সাথে ডায়ালিসিস অপশান নিয়ে কথাটা বলি, তখন 3টে অপশান আমার সামনে আসে। 1 নম্বর হিমোডায়ালিসিস, যাকে সংক্ষেপে এইচডি বলে। 2 নম্বর সিএপিডি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। আর 3 নম্বরে এপিডি অর্থাৎ অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস। আজ আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব এই এপিডি আসলে কি, কিভাবে কাজ করে, আর কার জন্য এটা বেস্ট হতে পারে। ভবিষ্যতের জন্য সাবধানতার দোষ কোথায় জেনে নিন একটু। আগে বলেছি, আবার বলছি, এপিডি মানে হলো অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা নর্মাল পেরিটোনিয়াল ডায়ালিসিসের একটা অ্যাডভান্স ভার্সন। সহজভাবে বললে, আমাদের পেটের ভেতরে একটা ন্যাচারাল মেমব্রেন আছে, যাকে পেরিটোনিয়াম বলে। এই মেমব্রেনটাকেই ফিল্টার হিসেবে ব্যবহার করে শরীর থেকে টক্সিন আর এক্সট্রা ফ্লুইড বের করে দেওয়া হয়। এপিডিতে একটা মেশিন, যাকে সাইক্লার বলে, ব্যবহার করা হয়, যা রাতে আপনি ঘুমানোর সময় অটোমেটিক্যালি ফ্লুইড ঢোকায় আর বের করে। এবারে চলুন স্টেপ বাই স্টেপ বুঝে নিই যে এই এপিডি কীভাবে কাজ করে। একটা সফট টিউব আপনার অ্যাবডোমেনে সার্জিক্যালি বসানো হয়। রাতে ঘুমানোর আগে আপনি মেশিনের সাথে কানেক্ট হন। মেশিন ডায়ালিসিস ফ্লুইড, যাকে ডায়ালসেট বলে, পেটের মধ্যে ঢোকায়। এই ফ্লুইড 1-2 ঘন্টা থাকে, টক্সিন অ্যাবজর্ব করে, তারপর মেশিন সেই ফ্লুইড বের করে নতুন ফ্লুইড ঢোকায়। এই পুরো প্রসেস রাতে 8-10 ঘন্টা ধরে 3 থেকে 5টে সাইকেল হয়। আপনি ঘুমাচ্ছেন আর ডায়ালিসিস হচ্ছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, এই ডায়ালসেট ফ্লুইড ভেতরে গিয়ে শরীর থেকে টক্সিন কিভাবে বের করে। অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস বা এপিডিতে হচ্ছে একটা স্বয়ংক্রিয় ডায়ালিসিস, যেখানে মেশিনের সাহায্যে শরীরের রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি মূলত 3টি ধাপে সম্পন্ন হয়। এপিডিতে টক্সিন অপসারণের ধাপগুলো হলো ভরণ, অর্থাৎ একটি অটোমেটেড মেশিন বা সাইক্লার এর মাধ্যমে পেটের ভেতরে যে পেরিটোনিয়াল ক্যাভিটি করা আছে, একটি বিশেষ তরল বা ডায়ালসেট পাঠানো হয়। এই তরলে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং অন্যান্য আরও উপাদান থাকে, যা রক্ত থেকে বর্জ্য টেনে নিতে সাহায্য করে। এরপর হচ্ছে অবস্থান। এই তরলটি পেটের ভেতরে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে।
একসময় পেটের ভেতরের পাতলা পর্দা পেরিটোনিয়াম একটি প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। ডিফিউশন অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় রক্ত থেকে টক্সিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং অতিরিক্ত আলাদা বর্জ্য পদার্থগুলি এই তরলে চলে আসে। এর পরের স্টেজ হচ্ছে নিষ্কাশন বা ড্রেনিং। নির্দিষ্ট সময় পরে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে টক্সিনযুক্ত পুরনো তরলটি বের করে দেয় এবং পুনরায় নতুন তরল প্রবেশ করায়। খুব সংক্ষেপে এই কার্যপদ্ধতি যদি বলি, প্রথমে হচ্ছে ব্যাপন অর্থাৎ ডিফিউশন। রক্তের উচ্চ ঘনত্বের টক্সিনগুলো কম ঘনত্বের ডায়ালসের তরলে মিশে যায়। এরপরে আছে অসমোসিস প্রক্রিয়া বা বাংলায় যাকে বলে অভিস্রবণ। ডায়ালসেটে থাকা শর্করা অর্থাৎ গ্লুকোজ লিকুইড এর আকর্ষণে রক্ত থেকে অতিরিক্ত জলীয় অংশ বেরিয়ে আসে। এইভাবে জলটাও বেরিয়ে যায়। এই পুরো চক্রটি সাধারণত রাতের ঘুমের সময় মেশিনের মাধ্যমে কয়েকবার সম্পন্ন হয়, যার ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর হয়ে যায়। এখন আসল প্রশ্ন, কেন এপিডি অনেকের কাছে বেস্ট লাগে? ফ্রিডম এবং ফ্লেক্সিবিলিটি। দিনের বেলায় আপনি কমপ্লিটলি ফ্রি, কাজ করতে পারেন, বাইরে যেতে পারবেন। রাত্রে ডায়ালিসিস হচ্ছে ঘরের। 2 নম্বর, নাইট টাইম ডায়ালিসিস। ঘুমানোর সময় ডায়ালিসিস মানে ডেইলি রুটিন ডিস্টার্ব হয় না। পরের কারণ, এই সিস্টেমটা জেন্টেল অন বডি। হিমোডায়ালিসিসের মতো সাডেন ফ্লুইড রিমুভাল হয় না, তাই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন কম হয়। 4 নম্বর হচ্ছে বেটার লাইফস্টাইল। বিশেষ করে যারা চাকরি করেন বা অ্যাক্টিভ লাইফস্টাইল চান, তাদের জন্য খুব কনভেনিয়েন্ট। কিন্তু সব কিছুর মতো এই এপিডি সিস্টেমেরও কিছু লিমিটেশন আছে। 1, মেডিসিন কস্ট একটু বেশি। ইলেকট্রিসিটি এবং ক্লিন এনভায়রনমেন্ট দরকার। ইনফেকশন রিস্ক আছে, তাই হাইজিন খুব ইম্পর্টেন্ট। সব পেশেন্টদের জন্য সুইটেবল নয়। ডক্টর এভ্যালুয়েট করে ডিসাইড ঠিক করেন। তাই ব্লাইন্ডলি ফলো না করে নিজের কন্ডিশন অনুযায়ী ডিসিশন নিতে হবে। কারা এই সিস্টেম ফলো করবেন? বিশেষ করে যারা ওয়ার্কিং প্রফেশনাল, যারা ডে টাইম ফ্রি থাকতে চান, যাদের বিপি ফ্ল্যাকচুয়েশন হিমোডায়ালিসিসে অনেক বেশি হয়, যারা হোম বেসড ট্রিটমেন্ট প্রেফার করেন। তবে ফাইনাল ডিসিশন সবসময় নেফ্রোলজিস্টের গাইডেন্সেই আপনাকে নিতে হবে। আমি যখন সব অপশন এক্সপ্লোর করি, তখন আমার কাছে এই এপিডি সিস্টেম সবচেয়ে প্র্যাকটিক্যাল মনে হয়েছে, কারণ এটা আমাকে একটা নর্মাল লাইফের কাছাকাছি রাখবে। ডায়ালিসিস মানেই তো জীবন থেমে যাওয়া নয়। টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স। সিকেডি জার্নি অনেক কঠিন, কিন্তু ইনফর্ম ডিসিশন নিলে আমরা অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারি। এপিডি একটা পাওয়ারফুল অপশন, কিন্তু সবার জন্য নয়। তাই নিজের ডক্টরের সাথে ডিসকাস করুন, বুঝে শুনে ডিসিশন নিন। আপনি যদি একজন সিকেডি ফাইটার হন, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আরও সিকেডি ফাইটারদের কাছে, কারণ অ্যাওয়ারনেস অনেকের জীবন বদলে দিতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করুন সিকেডি অ্যাওয়ারনেসের জন্য, আর কমেন্ট করে জানাবেন আপনি কোন ডায়ালিসিস অপশান নিয়ে ভাবছেন। তো বন্ধুরা, আজকের মতো আসছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, নিজের কিডনিকে সুস্থ রাখুন। ধন্যবাদ।